মোটামুটি এখন আমার সামনে আসছে ডি বাপির সেই স্পেশাল ফিশ ফ্রাই, ঠিক আছে। মানে এটা নিয়ে আগের বার যেটা হয়েছিল, ঠিক আছে, ভিডিওটা করেছি, হিউজ রেসপন্স, ঠিক আছে। তার মধ্যেখানে মানে বেশিরভাগ তো হয়েইছে, মানে অনেকে অনেক রকমভাবে কমেন্টস করতো, তো সেটার একটা তো আজকে জবাব দিতেই হবে বস, ঠিক আছে। তো যার জন্য কিন্তু এখন আছি আপাতত ডি বাপি সোদপুর ব্রাঞ্চে। ফিশ ফ্রাই ব্যাপারটা কী বলতো, এই যে ওয়েটটা, ঠিক আছে, অরিজিনাল ভেটকি মাছ দিয়ে করলে না, আমি তোমাদেরকে আজকে পুরোপুরি বলি, এই ওয়েটটা আগে মেজারমেন্ট করবে। এই জাস্ট দেখো ভেটকি মাছ গরম ধোয়া, ওটা ও ভেটকি মাছের উপরে জাস্ট কোটিংটা দেখো, আর এই যে দেখো কোটিংটা দেখেছো, আর ফিলেটা দেখো মাছে যখন একটু হালকা ব্রাউনিশ ব্যাপারটা থাকবে না, এই যে দেখতে পাচ্ছ ব্রাউনিশ ব্যাপারটা, তাহলে বুঝবে একদম অরিজিনাল প্রপার একদম দেশি জাতের ভেটকি বলা যায়। ট্রাই করো, মা মাগো মুখে দেওয়া যাক। ফার্স্ট বাইট দিই ফিশ ফ্রাইটা দিয়ে শুরু করা যাক। কলকাতা ভেটকি, এই জাস্ট মাছটার সাইজ দেখো, ঠিক আছে বস, আর কিছু বলার নেই, একদম পুরো চুলচে বিশ্লেষণ করেছি আজকে। একটু কাসুন্দি নিয়ে নিই, যেটাকে আমরা গেম চেঞ্জার বলি, হালকা উপর দিয়ে একটু দিয়ে এবার একটু টেস্ট করা যাক, ঠিক আছে। বাহ, দারুণ। ডি বাপি ফিশ ফ্রাই আমি অনেক জায়গায় খেয়েছি, হ্যাঁ, নর্থ কলকাতার প্রপার শ্যামবাজার বাগবাজার ওখানে গেলে তোমরা ডায়মন্ড কাট ফিশ ফ্রাই হয়, এই ধরনের ফিশ ফ্রাই হয়। ফিশ ফ্রাই অনেক রকম ব্যাপার থাকে, অনেকে বাসা দিয়েও করে, কিন্তু আমার এখানকার ফিশ ফ্রাইটা সব থেকে বেশি ভালো লাগে, কারণ এদের মাছের ফিলেটা অনেকটা পরিমাণ থাকে। আমার শালাবাবু বাবাইও এসছে, ও একটা খাবে, ওর জন্য নিয়েছি 2 পিস 220 টাকা দাম। আন্দাজে আমি বলবো একদম কোয়ালিটি দারুণ, এটুকু বলতে পারি। পারাপারি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, ফলো করতে বলুন। ফুড পিপল পেজ 2 লক্ষের খুব কাছে, কি বললাম, 2 লক্ষের খুব কাছে ফুড পিপল পেজ অবশ্যই ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে ফলো করো, ওখানেও 3 লক্ষ হতে যাচ্ছে। ইয়েস।